আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জীবনে কখনো জ্বর হয়েছে? এর উত্তর সবসময় হ্যাঁ, কতবার? তাহলে আমাদের অতি পরিচিত এই জ্বর নিয়ে একটু পেঁচাল পাড়ি। আসলে বলা হয়ে থাকে জ্বর নিজে কোনো রোগ নয়। সে কেবল অন্য রোগের বহিঃপ্রকাশ বা উপসর্গ। ভাবছেন জ্বরের দাপটেই কাহিল? তাহলে তার রোগ না জানি কেমন। আসুন জানি জ্বর আসলে কি। সাধারণ অর্থে আপনি যখন কোনো রোগের জীবাণু বা ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তখন আপনার অজান্তেই আপনার রোগ প্রতিরোধ শক্তি অ্যালার্ট হয়ে তাদের বিরুদ্ধে ফাইট শুরু করে। আপনার শরীরে নানান পরিবর্তন ঘটিয়ে মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। ব্যাস, আপনার শরীরের তাপমাত্রা যায় বেড়ে, যাকে আপনি বলছেন জ্বর। শরীরের সুরক্ষার জন্য যখন সে বন্ধুর মতো ভূমিকা নেয়, তখন আপনি তাকে বোঝেন না, একটু সহানুভূতিশীল হন না, গালমন্দ করেন। জানেন তো, হাদিসে কিন্তু জ্বরকে গালি দেওয়া নিষেধ। জ্বর হলো আপনার জন্য নেয়ামত। জ্বর আপনাকে সিগন্যাল দিয়ে জানান দেয় যে আপনি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন। তখন আপনি সতর্ক হতে পারেন, প্রস্তুতি নিতে পারেন, আপনার কর্মপরিকল্পনা সাজাতে পারেন। জ্বর কখনো কখনো রোগ জীবাণুর আক্রমণ ছাড়া অন্য কিছু কারণেও হতে পারে। তবু জ্বর জ্বরই। জ্বর হলে আপনি কি করবেন? কত পাওয়ারের নাপা আছে সেটা খুঁজবেন? না, এর চেয়েও জরুরি কাজ আছে। জ্বর আসলে কখনো অস্থির হবেন না। অস্থির হলে জ্বর আরো বাড়বে। কুল ডাউন, শান্ত হন, পর্যাপ্ত বিশ্রাম নেন, শুয়ে থাকুন, লেপ কম্বল জড়াবেন না, ঢিলে ঢালা পোশাক পরুন, ঘরে আলো বাতাস আসতে দেন। প্রচুর পানি, ডাব, স্যুপ, লেবুর শরবত, তরল খাবার সহ অন্যান্য স্বাভাবিক খাবার খাবেন। জ্বর হলে শরীরে পানি শূন্যতা হয়। আপনি পানি, তরল খাবার পর্যাপ্ত না খেলে শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আপনি আরো দুর্বল হয়ে খারাপের দিকে যান। ভয় পাবেন না। বর্তমান সময়ের অধিকাংশ জ্বরই ভাইরাস জনিত, যা আপনা আপনি সেরে যায়। প্রয়োজন শুধু জ্বরকে আপনি কিভাবে সাপোর্ট করছেন। জ্বর নিয়ে আরো কথা আছে, বেশি কথা মানুষ শোনে না। আজ এটুকুই। আগামী জ্বর আপনি ভালোভাবে বরণ করতে পারবেন, এই কামনায় আজ শেষ করি। আল্লাহ হাফেজ।